পোশাক পরিচ্ছন্ন পরে না, ভালো করে গোসলটা বানায় না। ও আল্লাহ, সন্তানের শোকে আমার আম্মা জান কেঁদে কেঁদে তার কলিজা খানা পড়ে গিয়েছে, তার কলিজা খানা ছাই হয়ে গিয়েছে। আমি যখন আমার আম্মা জানের কোলেতে উঠে গেলাম, আমার আম্মা জানের বুকে নাকটা লাগালাম, আমার আম্মা জানের মুখতে হতে পোড়া গন্ধ পেলাম না, তখনই বুঝতে পেরেছি এটা আমার আসল মা না। ওই সময় মহান আল্লাহ বলবে, এ মাসুম বাচ্চারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে সমস্ত বাচ্চার মারা জান্নাতি তাদেরকে বলবে তোমার আব্বা মা তো জান্নাতে আছে। কিছু কিছু মাসুম বাচ্চা তাদের আব্বা মা জাহান্নামে, তাদেরকে বলবে তোমাদের আব্বা মা তো জাহান্নামে আছে। সব বাচ্চার আব্বা মা তো জান্নাতি না, সবাই জাহান্নামী না। তো যারা জান্নাতে আছে আল্লাহ বলবে যাও পিতামাতাকে নিয়ে আসবে, আসল পিতামাতাকে, তাদের হাতটা ধরে তারা জান্নাতে চলে যাবে। আর যে সমস্ত বাচ্চাদের আব্বা মা জাহান্নামী তাদের বলবে তোমাদের তো তোমার আব্বা মার সঙ্গে দেখা করা হবে না, কারণ তোমার আব্বা মা তো জাহান্নামী আছে। অতএব তোমাদের ফায়সালা হলো তোমরা জান্নাতি, তোমরা জান্নাতে চলে যাও। মাসুম বাচ্চারা বলবে আল্লাহ না, আমরা আমাদের আব্বা মাকে ছেড়ে জান্নাতে যাব না, জান্নাতে যাব না। ছোট বাচ্চাদের আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছে দেখেন। যে কিয়ামতের ময়দানে নবীরা নফসি নফসি করতে থাকবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, চিন্তায় বিভোর হয়ে থাকবে, সেই কঠিন কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক মাসুম বাচ্চাদের কতটা পাওয়ার দিয়েছে দেখেন। ওই সময়তে মহান আল্লাহ বলবেন, এ বাচ্চারা তোমার আব্বা মা জাহান্নামী, তাদের সঙ্গে তোমার দেখা হবে না, তোমরা জান্নাতে চলে যাও। বাচ্চারা বলবে আল্লাহ আপনার কাছে আমাদের কয়েকটা দাবি আছে, তার মধ্যে একটা দাবি আমার আব্বা মার সঙ্গে দেখা করব, আব্বা মাকে আমাদের সঙ্গে দেখাটা করিয়ে দাও। ও ভাইজান আব্বা জান, লম্বা হাদিস সময় স্বল্পতার জন্য ছোট করছি। ওই সময়তে মহান আল্লাহ জাহান্নামের ফেরেশতা মালিককে ডেকে বলবে, হে মালিক যাও যাও এই বাচ্চাগুলোকে তুমি জাহান্নামে নিয়ে যাও, ওর আব্বা মায়ের সঙ্গে মুলাকাত করাও, আব্বা মায়ের সঙ্গে সাক্ষাৎ করাও। ও ভাইজান আব্বা জান, জান্নাতের ফেরেশতার নাম হলো মালিক, জান্নাতের ফেরেশতার নাম হলো ইজমান। মালিক ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে। ও ভাইজান আব্বা জান, জাহান্নামের সম্মুখে নিয়ে যাবে। জাহান্নাম হলো এত কঠিন জায়গা, এক সময়তে বিশ্ব নবী আমার, দয়া নবী আমার সাহাবাদেরকে নিয়ে মদিনার মসজিদে ওয়াজ করছেন। এমত অবস্থায় একটা বিকট আওয়াজ নবী পাকের সাহাবারা শুনতে পেলেন, নবী পাকও শুনতে পেলেন। ওই সময়তে সাহাবারা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, এই যে বিকট আওয়াজ শুনতে পেলাম, এই আওয়াজটা কোথা থেকে এসেছে? ওই সময়তে বিশ্ব নবী আমার বললেন, হে আমার সাহাবারা, এই আওয়াজটা হলো এই যে দুনিয়া দেখতে পাচ্ছ, এই দুনিয়া থেকেও 70 গুণ বড় জাহান্নামের মুখ। এই দুনিয়া যত বড়, এর থেকেও 70 গুণ বড় একটা পাথর আছে। দুনিয়া যত বড়, এর থেকেও 70 গুণ বড় একটা পাথর। ওই পাথরটা জাহান্নামের মুখেতে সেটা ছাড়া হয়েছিল, আজ থেকে 70,000 বছর আগে ছাড়া হয়েছিল। পাথরটা কত বড় বললাম? একটা দুনিয়া যত বড়, এই দুনিয়া যত বড়, তার থেকে 70 গুণ বড় ওই পাথর। ওই পাথরটা জাহান্নামের যে কূপ আছে, ওই কূপেতে ফেলা হয়েছিল। আমি আপনি যেমন কোন গর্তে ঢিলা ফেলি, ঢিলাটা গিয়ে একটা সময়ের মধ্যে গিয়ে পড়ে যায়,
রাসূলুল্লাহ প্রশ্ন করছেন, ওই জাহান্নামের মুখেতে একটা পাথর ফেলা হলো, ওই পাথরটা ৭০,০০০ পর আজকে জাহান্নামের গর্তে গিয়ে পড়েছে বলে এই বিকট আওয়াজ শুনতে পেলে। ওই জাহান্নামের মুখেতে মালিক ফেরেশতা চলে গেল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, জাহান্নাম থেকে ওই বাচ্চা আব্বা আমাকে তোলা হলো। কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই জাহান্নামী বাচ্চার পিতামাতা শরীর শরীরখানা যেমন আমি আপনি আগুনেতে লোহা পোড়ালে লোহাটা যেমন লাল হয়ে যায়, ওই জাহান্নামের আগুনে বাচ্চাটার পিতা মাতারা জাহান্নামের আগুনে তারা লাল হয়ে গিয়েছে, শরীরখানা তাদের লাল হয়ে গিয়েছে। ওই সময় আল্লাহ বলবে, এ বাচ্চারা, তোমরা তোমাদের আব্বা আমাকে দেখতে চেয়েছিলে, আমি আল্লাহ তোমাদের আব্বার সঙ্গে দেখাটা করিয়ে দিলাম, মায়ের সঙ্গে সাক্ষাৎটা করিয়ে দিলাম। ওই সময়তে বাচ্চা বলবে, ও রব্বি আল্লাহ, আমার আব্বা আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ আমাদের দাবি যে মা এত কষ্ট করে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে, যে আব্বা মা এত আমাদের সঙ্গে তার কলিজাখানা পুড়ে গিয়েছিল, আমাদের দাবি হলো আমাদের আব্বা মাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিতে হবে। কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের একটি নাম হবে কাহার। আল্লাহ পাক কিছুক্ষণের জন্য কাহারও থাকবেন, আবার তারপরে আল্লাহ পাক রহমান হয়ে যাবেন। কাহার মানে কি গো? কাহার মানে আল্লাহ পাক বড় শক্ত হয়ে যাবে, কঠিন হয়ে যাবেন, যে একটু নির্দয় হবে না মহান আল্লাহ, দয়াহীন হয়ে যাবে কিছুক্ষণের জন্য। বাচ্চারা বলবে, আল্লাহ আমাদের আব্বাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিতে হবে। আল্লাহ বলবে, হবে না, তোমরা জান্নাতে চলে যাও, তোমার আব্বা মা জাহান্নামেই থাকবে। মাসুম বাচ্চাদের কতটা পাওয়ার দেখেন। ওই সময় বলবে, আল্লাহ আমরা আমাদের আব্বা মাকে ছেড়ে জান্নাতে যাব না, প্রয়োজনে আমার আব্বা মার সঙ্গে আমরা জাহান্নামেই থাকবো, কিন্তু জান্নাতে যাব না। ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ফেরেশতাকে লক্ষ্য করে বলবে, হে মালিক ফেরেশতা, দেখ আমার বান্দা, আমার মাসুম বান্দারা, একজন সন্তান তার আব্বা মায়ের প্রতি কতটা মায়া। ও আমার ফেরেশতা, আমার বান্দা যদি তার আব্বা মায়ের জন্য এতটুকু মায়া হয়, তার আব্বা মাকে ছাড়া সে জান্নাতে যাবে না। আর আমি আল্লাহ ওই বান্দা বান্দি থেকে 99 ভাগ দয়া মায়া আমি আল্লাহ আমার কাছেতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বাচ্চা তার মাকে ছেড়ে আব্বাকে ছেড়ে কি হবে না, জান্নাতে সে যাবে না। তার কত তালে মায়া, তার আব্বা মার সঙ্গে সে জান্নাতে থাকতে চাইছে। আর তাহলে আমি আল্লাহ ওই বান্দা, আমার বান্দা বান্দির থেকেও আমার 99 ভাগ রহমত দয়া মায়া আমি আল্লাহ আমার কাছে আছে। এ মালিক ফেরেশতা, এ মালিক ফেরেশতা, এ বাবা মালিক, ওই সন্তানদের পিতা মাতাকে জাহান্নাম থেকে বার করে নিয়ে এসে জান্নাতি তাসনিম মুখ পানি দিয়ে তাদেরকে ধৌত করে দিয়ে দাও, গোসলটা বানিয়ে দিয়ে দাও। তাদেরকে যখন জান্নাতি পানি দিয়ে গোসলটা দেয়া হবে, ওই জাহান্নামী পিতা মাতার শরীর থেকে মিশকে আম্বারের মতো সুগন্ধিটা বার হতে থাকবে, বার হতে থাকবে। ও ফেরেশতা মালিক, শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই জাহান্নামী পিতা মাতাকে জান্নাতি পোশাকটা পরিয়ে দাও,
মিশকে জান্নাতে পোশাকটা পরিয়ে দাও। শুধু তাই নয়, শুধু তাই নয়, হে ফেরেশতা মালিক, ওই জাহান্নামী পিতামাতা যাদের সন্তানের ওসিলায় আমি আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেব, তাসনিম নামক পানি দিয়ে গোসল না দেওয়ার পরেতে তাদের শরীর থেকে মিশকে আম্বারের সুগন্ধিটা বার হতে থাকবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তাদের চেহারা থেকে নূরের মতো ঝলঝল করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ফজিলত, এই যে মহত্ব, এই যে আপনারে কখন হবে? সন্তান যদি মারা যাওয়ার পরে কোন পিতা মাতা হায়াতাস না করে, এমন অভিযোগ না করে, আল্লাহ তুমি এত লোকের বাচ্চা থাকতে আমার বাচ্চা তুমি নিয়ে নিলে, এই সব কথা যদি না বলে ধৈর্য ধরে সবর করে আলহামদুলিল্লাহ পড়ে, ইন্না লিল্লাহ পড়ে, তারপরে কি হবে? ওই সন্তানের দ্বারাই ওই পিতা মাতারা তারা জান্নাতে চলে যাবে। ও ভাইজান, আব্বাজান, হাদিস শরীফের মধ্যে এসেছে কোন বাপ মায়ের যদি একটি সন্তান মারা যায় তাহলে একটি সন্তান মারা গেলে ওই পিতা মাতার জন্য একটি জান্নাত দিয়ে দেবে। দুটি সন্তান মারা গেলে ওই পিতা মাতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জান্নাত দান করবেন। ভাইজান, আব্বাজান, তাই বলবো মহান রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আসমানের জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? আমাকে আপনাকে পরীক্ষার মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ও ভাইজান, আব্বাজান, যে কথা আমি বলছিলাম, মহান সুস্থ রব্বুল আলামিন আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে দামি করে। কিভাবে? সবচেয়ে দামি করে বানিয়েছেন। আজকে বাঘ মানুষের কাজে লাগে, হাতি মানুষের কাজে লাগে, দুনিয়ায় যত রকম জন্তু জানোয়ার আছে, যত রকম সবজি আছে, উদ্ভিদ আছে, সমস্ত গুলোই কিন্তু মানুষের কাজে লেগে যাবে। তাই বলবো সে মহান আল্লাহর দেওয়া নিদর্শন, মহান আল্লাহ পাকের দেওয়া শরীয়তের হুকুমটা আমি আপনি মেনে চলার চেষ্টা করি। ও ভাইজান, আব্বাজান, আজকে দুনিয়া জমিন থেকে আমাকে আপনাকে প্রত্যেকে চলে যেতে হবে, জি, কিন্তু এই দুনিয়া ছেড়ে এমন একটা ঘরে আমাকে আপনাকে যেতে হবে যে ঘরে থাকবে না কোনো দরওয়াজা, যে ঘরে থাকবে না কোনো জানলা, দরজা জানলাহীন ঘরে আমাকে আপনাকে যেতে হবে। আজকে দুনিয়ার ঘর গরমের সময় গরম হয়, এসি লাগানো আছে, তার থেকে আরো বেশি আরো পাখা লাগানো আছে, দক্ষিণে বাতাস ঢোকে বাবু, তারপরে যদি কারেন্ট চলে যায় জেনারেটরের ব্যবস্থা আছে, তারপরেও যদি কিছু না থাকে অন্তত হাত পাখার ব্যবস্থা আছে। আব্বা, দুনিয়ার ঘরে দক্ষিণে বাতাস ঢোকে, এসি আছে, পাখার হাওয়া আছে, আর এমন একটা ঘরে আমাকে আপনাকে যেতে হবে যেই ঘরটার নাম হলো কবর। সেই ঘরটা হলো, সেই ঘরে দরজা থাকবে না, জানলা থাকবে না, সেই ঘরেতে আমি আপনি কেমন অবস্থায় থাকবো, কিভাবে থাকবো বাবু? দুনিয়ার ঘরেতে ভালো থাকতে গেলে গরম লাগলে যেমন এসি চালাতে হয়, পাখা চালাতে হয়, ঘরে জানলা রাখতে হয়, দরজা রাখতে হয়, বাবু সে কবরে ভালো থাকতে গেলে আমাকে আপনাকে কি করতে হবে? হ্যাঁ, দুনিয়ার ঘরেতে ভালো থাকতে গেলে যেমন জানলা রাখা হয়, দরজা রাখা হয়, গরমের সময় পাখা লাগাতে হয়, এসি লাগাতে হয়, তারপরে তো সেই ঘরে ভালোভাবে ঘুম হয় নাকি? নাকি গরম হচ্ছে, পাখা নেই, এসি নেই, ঘুম হবে? হবে না। তাহলে ওই দুনিয়া নামক ঘরেতে আমি আপনি ভালো থাকার জন্য কি করছি? এসি লাগাচ্ছি, পাখা লাগাচ্ছি, বিভিন্ন রকম আলোর ব্যবস্থা করছি। আচ্ছা, এসি পাখা ইলেকট্রিক লাগাতে গেলে পয়সা দরকার আছে না নাই? পয়সা দরকার আছে, তো ইনকাম করতে হয়। ঠিক তদ্রুপ ভাবে কবরে ভালো থাকতে গেলে কি করতে হবে? পাখা লাগা, নামাজ পড়তে হবে, তো নাকি রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে। বাবু যে কথা বলছি শেষ করে দেবো এক্ষুনি।
তাহলে ভালো করে বুঝবেন, আল আকিলু তাকফিল ইশারা, আকলমন কে লিয়ে ইশারা কাফি है। যারা টাকা চেনে না পাগল কাদেরকে বলা হয়? যারা টাকা চেনে না তাদেরকে তো পাগল বলে। অতএব আমরা তো পাগল না। তাহলে দুনিয়ার ঘরে যদি ভালো থাকতে চাই, আমি ছোট করে বুঝিয়েছি, পাকা লাগাই, এসি লাগাই, তারপরে ভালোভাবে থাকা যায়। আরো ভালো করতে কি করতে হয়? ঘরে মোজাইক লাগ করতে হয়। একজন টিনের ঘরেও বসবাস করে, একজন পাকা ঘরে বসবাস করে, আর কেউ সে পাকা ঘরে আরো বিভিন্ন রকম ফলস সিলিং লাগায়, এসি আপনার টাইলস বসায়, মোজাইক করে, বিভিন্ন রকম কাজ করে, আর তারা বেশি খরচ করে। ঠিক তদ্রুপ ভাবে তাহলে পাকা লাগাতে গেলে, ঘরটা মোজাইক করতে গেলে পয়সা লাগে তো নাকি? পয়সা কিভাবে ইনকাম হয়? মেহনত করে, তারপরে পয়সা তো ইনকাম হয়। ঠিক তদ্রুপে আমি আপনি যদি কবরে ভালো থাকতে চাই, তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে, মহিলাদের পর্দার সঙ্গে চলতে হবে, স্বামীর খিদমত করতে হবে, সকলকে কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহ আল্লাহ জিকির বেশি বেশি করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, তাই তো নাকি বাবু? পয়সা না থাকলে ওই ঘরে কি পাখা লাগানো যেত? যেত না। ঠিক তদ্রুপ ভাবে পাখা লাগিয়েছে, মানে পয়সা খাটিয়েছে, পাখা কিনেছে, পাখা লাগানোর কারণে ঘরে ভালো থাকতে গেছে। ঠিক কবরে ভালো থাকতে গেলে এইগুলো করতে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে। এইসব করতে গেলে তো মেহনত দরকার নাকি? মেহনত দরকার। মেহনতটা কি? নামাজ। তাই ছোট্ট কথায় বুঝে নেন, কবরে ভালো থাকতে গেলে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে, জিকির আজকার করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, মহিলাদের সঙ্গে পর্দার সঙ্গে চলতে হবে, স্বামীর খিদমত করতে হবে। এই এক কথাই ইহদিনা সিরাতাল পথের প্রতীক হতে হবে, তারপরেই কবরে ভালো থাকা যাবে। তো ইনশাআল্লাহ কবরে ওই 2.5 হাত নামক ঘর, কবর নামক ঘরেতে, যে ঘরেতে দরজা থাকবে না, জানলা থাকবে না, ওই ঘরেতে ভালো থাকতে গেলে যে সমস্ত আমলগুলো আমার আপনার করা দরকার, ইনশাআল্লাহ করব। তো এইদিকে নামাজ হবে, তো নামাজ হবে, তো বলে দিলে একটার মধ্যে শেষ করে দিলে একটা নামাজ হবে, একটু আমি করতে হবে। একটার মধ্যে আর 9 সময় আছে। আচ্ছা সকলে দাঁড়াই, সকলে নবীর সাথে বলিয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু সালাওয়াতুল্লাহ। ও নবী আমরা যে তোমারি দেওয়ানা, কবে যাব সেই সোনার এই মদিনা, পাঠালাম সালাম মেরে নজরানা, লো সালাম লিজিয়ে এ हमारा या नबी सलामो। या हबीब आजाने শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে জানাই আপনাকে সালাম, আপনি যে নূরে এ মুজাসসাম, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিবি সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি মুসলিম দাইমান আবাদা।